আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করে নেব। আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু নেড়েচে এখানে দিয়ে দেবো 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন এগুলো সব আমি ভালো করে একটু নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। এই যে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিব। ছোট চিংড়ি মাছ, এই ছোট চিংড়ি মাছে কিন্তু অনেক ঘ্রাণ হয়, তাই আমি এটা দিয়ে রান্না করব। কয়েকটা মরিচ দিয়ে দিলাম। এখন এই চিংড়ি মাছগুলো একটু কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কষিয়ে নেব। যে আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু ঢ্যাঁড়স চিকন চিকন করে কেটে রেখেছিলাম, ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ কষিয়ে নিব ঢ্যাঁড়সগুলো। যেমন ঢ্যাঁড়সগুলো কষানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। ঢ্যাঁড়স খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই পানির পরিমাণ অল্প দিতে হবে। এখন আবার আমি ঢেকে দিলাম। মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে। আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। হয়ে গেল আমার ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের তরকারি। এভাবে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।